একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনের পাশ থেকে যাচ্ছিলেন। এমন তো অবস্থায় একটি হরিণী গাছের সাথে বাঁধা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তার জবান খুলে গেল। তার জবান খুলে যাওয়ার পরে সে ডাক দিয়ে বলতেছে, হে প্যারা নবী, আমাকে 3 দিন ধরে একটি ইহুদি আমাকে গাছের সাথে বেঁধে রেখেছে। আমার বোনের ভিতরে 3টি বাচ্চা রয়েছে, জানি না কেমন অবস্থা আছে। আমাকে যদি ইহুদি থেকে একটু ছুটি নিয়ে দেন, আমি তাহলে আমার বাচ্চাদেরকে একটু দুধ পান করে আসতে পারি, অথবা তাদের সাথে সাক্ষাৎ করে আসতে পারি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন, আমি নবী হয়ে কিভাবে ওই ইহুদির বাড়ি যাব। তখন আল্লাহ তাআলা বললেন, হে নবী, আপনি যদি ইহুদির বাড়ি যান, ইহুদির বাড়ি আপনি গেলে হেদায়েতের কারণ হবে। আপনি ইহুদির বাড়ি যাওয়াটাই হবে আপনার ইহুদির হেদায়েতের কারণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইহুদির বাড়ি যায়। ইহুদির বাড়ি যাওয়ার পরে দরজায় গিয়ে ডাকতেছে, হে ইহুদি ভাই, হে ইহুদি ভাই, ঘরে আসেননি? তখন সেই ইহুদি ডাক দিয়ে বললেন, কে কে? তখন ইহুদি বললে, কে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মুহাম্মদ। তখন ইহুদি যখন দরজা খুললেন, দরজা খুলে দেখে সত্যি মুহাম্মদ। তখন বলতেছে, মুহাম্মদ কি হয়েছে বলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি যে গাছের সাথে একটি হরিণী বেঁধে রেখেছেন, ওই হরিণীর বনের ভিতরে 3টি বাচ্চা রয়েছে। আপনি যদি একটু ছুটি দেন, তাহলে বাচ্চাদের সাথে সাক্ষাৎ করে আসবেন এবং তাদের সাথে দুধ পান করে আসবেন, এবং সে দুধ পান করে চলে আসবেন। তখন ইহুদি হাসি মুখে বলতেছে, হে মুহাম্মদ, তোমাকে শুনতাম আমি পাগল, কিন্তু আমি তো সরাসরি শুনে নেই, কিন্তু আমি লোকের কাছে শুনতাম তুমি পাগল। সত্যি তুমি পাগল। কেননা আমি যদি হরিণের যদি দুধ পান করাইতে ছুটি দিই, তাকে যদি ছেড়ে দিই রশি, সে তো যাবে, আর তো বাচ্চাদের মায়ায় পড়ে সে তো আর আসবে না। এটা কেমন পাগলামি কথা তুমি বলতেছো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যের পাহাড়ে বলতেছে, ধৈর্য পাহাড় নিয়ে বলতেছেন, হে ইহুদি ভাই, আমার হাতে এই আমার হাতে আপনি রশি দিয়ে দেন, এবং হরিণে যদি না আসে, তাহলে এই যে ছুরি আপনি হরিণের গলায় বসাইতেন, সেই ছুরি আমার গলায় বসিয়ে দিয়েন। তখন ইহুদি বলতেছে, হে মুহাম্মদ, তোমাকে মারার জন্য কত কত কৌশল করেছি, কিন্তু মারতে পারি নাই। আজকে চুক্তিটা বলো ভালোই হলো, কেননা হরিণ যাবে আর হরিণ আসবে না, এই ফাঁকে আমি তোমাকে হত্যা করে ফেলবো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদির কাছ থেকে ছুটি নিয়ে যখন হয়নিকে ছেড়ে দেওয়ার সময় বলতেছে, হয়নি দেখছো, তুমি যদি আসতে দেরি করো, তাহলে তোমার গলায় যে ছুরি আসতো, সেই ছুরি আমার গলায় লেগে যাবে। তুমি দুধ পান করে দেরি করবা না, সাথে সাথে চলে আসবা। তখন হরিণীকে ছেড়ে দেয়, এবং হয়নি এত দ্রুত গতি দৌড়ায় বনের ভিতরে, যে বলতেছে, কই বাচ্চারা আয় আয়। ইতিমধ্যে বাচ্চা চলে আসে। বাচ্চারা আসার পরে বলতেছে, আম্মু তুমি এত এত কতদিন কোথায় ছিলে? 3 দিন যাবত তোমাকে দেখি নাই, কিছু খাইতে পাই নাই, তোমার খোঁজে আমরা বিভোর ছিলাম। তখন সে হরিণী বলতেছেন, আমাকে এক ইহুদি শিকার করে গাছের সাথে 3 দিন যাবত বেঁধে রেখেছে, আমি তো আসতে পাইনি এই জন্য। তারপর বাচ্চারা বলতেছে, আপনি এখন কিভাবে আসলেন? তখন হয়নি বলতেছে, আমার প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ছেড়ে দিয়েছেন, আমাদেরকে ছেড়ে দেওয়ার আমাদেরকে ইহুদির কাছ থেকে ছুটি নিয়ে দিয়েছে, আমি দুধ পান করিয়ে তারপর চলে যাব। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটি নিতে যদি আমার যাইতে দেরি হয়, তাহলে যেই ছুরি আমার গলায় লাগতো, সেই ছুরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় লেগে যাবে।
তখন বাচ্চারা বলতেছে দরকার বোধ 2 দিন দুধ পান করে, 3 দিন দুধ পান করে নেই, আরো দরকার বোধ 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস দুধ পান করবো না, তবে সেই দয়ার নবীকে আমরা দেখতে চাই। তাহলে সেই হয়নি বলতেছে তার দুধ পান করার সময় না, যদি সাক্ষাৎ করতে চাও তাহলে দ্রুত আমার সাথে চলো। তখন তারা দ্রুত গতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে হাজির হলো, এবং বাচ্চারা জানি এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে বলতেছেন। এটা দেখে ইহুদি বলতেছে, হে মুহাম্মদ, এই বাচ্চাগুলো আপনার কানে কানে কি বলতেছে, আপনার কাছে কি শোনাচ্ছে আপনাকে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইহুদি ভাই, আপনি এটা বুঝবেন না, এই বাচ্চারা বলতেছে আমাকে সালাম জানিয়ে আমার সাথে কথাবার্তা বলতেছে, তখন আমাকে দেখার জন্য বাচ্চারা পাগল, এই জন্য তারা চলে আসছে। তখন ইহুদি বলল, আমার মন বুঝি কপাল বুঝি খারাপ, বনের হরিণী হয়ে আপনাকে চিনলে, কিন্তু আমি মানুষ হয়ে আপনাকে চিনলাম না। তখন সেই ইহুদি বলতেছেন, আপনাকে হত্যা করার জন্য কত কত কৌশল করলাম, কিন্তু আমি মানুষ হয়ে আপনাকে চিনলাম না, আপনার মর্যাদা কতটুকু আমি চিনলাম না, বনের পশু হয়ে বনের হরিণ হয়ে আপনাকে চিনল, কিন্তু আমি তো চিনলাম না। তখন ইহুদি বলতেছে, আপনার হাতে হাতে দিয়ে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুসলমান বানিয়ে দিল।